আজকে আমি একদম সকাল সকাল উঠে যাই, যেহেতু আমাদের আজকে পাটটিকে এনে ঝাঁক দিতে হবে, তো সেই জন্য আমিও তাড়াতাড়ি করে ট্র্যাক্টরের চাবিটা বাড়ি থেকে নিয়ে নিলাম। তারপর ট্র্যাক্টরটাকে এখন যেহেতু জমিতে রাখা আছে, তো সেই জন্য আমিও তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে আসি জমিতে। তারপর এই যে এখানে ট্র্যাক্টরটা রাখা ছিল, সেই জন্য আমিও তাড়াতাড়ি করে ট্র্যাক্টরের উপরে উঠে যাই। তারপরে কিছুক্ষণ বসার পর আমার দাদা যেহেতু এখন বাড়িতে আছে, তো সেই জন্য আমিও তাড়াতাড়ি আগেই চলে এসেছিলাম। তারপর আমিও তাড়াতাড়ি করে টলিতে উঠে যাই। আর এইদিকে আমার দাদা পাটগুলোকে উঠিয়ে উঠিয়ে আমার কাছে দিচ্ছিল, আর আমি এক জায়গাতে গুছাচ্ছিলাম। সেই জন্য আমিও ট্র্যাক্টরটাকে লোড করে দিই। তারপর তেল শেষ হয়ে গেছিল, তারপর তেল নিয়ে এসে তাড়াতাড়ি করে তেলগুলো ঢালছিল। তারপর তেলগুলো ঢালা হলে তাড়াতাড়ি করে ট্র্যাক্টরটাকে নিয়ে যাচ্ছিল এখন আজ রাতে, যেহেতু আর এক গাড়ি হবে, তো সেই জন্য আমিও তাড়াতাড়ি করে ট্র্যাক্টর লাগিয়ে দিয়েছিল। সেই জন্য আমরাও তাড়াতাড়ি করে ট্র্যাক্টর লোড করে যাচ্ছিলাম। তারপরে বিকাল বেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর তখনই আমার ভাইকে দেখি এই জায়গাখানে এখন পাট কেটে আসছে বাড়ি, যেহেতু কখন গেছে কে জানে। আর আমরা পাটে জাগ দিচ্ছিলাম, আর এখন সামনে যে নতুন নতুন জাগগুলো দেখতে পাচ্ছি সেগুলোই আমরা দিয়েছি। সেই জন্য আমিও তাড়াতাড়ি করে চলে আসি পুকুরের পাটালে কিছুক্ষণ বসে বসে আড্ডা দেওয়ার জন্য। তারপর আমিও তাড়াতাড়ি করে এই জায়গাতে এসে বসে যাই। আর এখান থেকে না, সত্যি কথা বলতে বন্ধুরাও দেখো একবার কিরকম হাওয়া লাগছে, আর এই জায়গাটা অনেক কিন্তু ভালো লাগে। আর যেহেতু পুকুর পার, তো সেই জন্য অনেক হাওয়াও লাগে আর অনেক ভালোও লাগে।